হ্যালো ভিউয়ার্স, এই মাছগুলো এতটাই তাজা ছিল আর ভিতরে তেল ছিল। যখন বুড়িতে বের করতে গেছে, এটা আমার খালা কেটেছে সবগুলো মাছ, অনেক তাজা ছিল আর খেতেও তো অনেক মজা লাগবে। এটা ফুলকপি আর নতুন আলু দিয়ে রান্না করব। এই তো মাছ কাটা শেষ করে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে, এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিছু রান্না করব আর ভাজি করব। দেখতে থাকেন আমার রান্নার ভিডিওটি। আমি এখানে লাউয়ের চুচা আর আলু, নতুন আলুটা ভাজি করব, তার জন্য কুচি করে নেওয়া হয়েছে। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু কেটে নেওয়া হয়েছে। এই যে পেঁয়াজের কালি পাতা কেটে নিয়েছি, এখন রান্না শুরু করে দিব। কেটে নেওয়া মাছগুলো কষিয়ে নিচ্ছি, কারণ তাজা মাছ আমি ভেজে রান্না করি না। তাজা মাছটা ভেজে রান্না করলে আমার কাছে সুস্বাদু লাগে না। ফ্রিজে রাখা মাছ ভেজে রান্না করতে হয়। এই তো ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায়, লবণ মরিচ সবগুলো যেন ভালোভাবে ঢুকে যায়, তার জন্য কষিয়ে নিচ্ছি আমি। এই চুলাতে আমি ফুলকপি ভাপ দিয়ে নেওয়া হচ্ছে, কারণ ফুলকপিটা একটু ফ্রিজে ছিল 2-3 দিন আগে, তার জন্য একটু ভাপে দিলে একটু নরম হবে। তার জন্য নতুন আলুর সাথে ফুলকপি ভাপে দিয়ে নিয়েছি। এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এত সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখেন লবণ ঝালমরিচ সব কিছু সুন্দরভাবে কিন্তু মাছের ভিতরে ঢুকেছে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। সব মাছ উঠিয়ে নেওয়া হলো। ভাপ দেওয়া ফুলকপি এখন আমি এই মশলার উপর ঢেলে দেব। এই তো ফুলকপির সাথে যে পানিটা ছিল, পানিটা সহ আমি একসাথে দিয়ে দিলাম, কারণ এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। আর যদি অ্যাড করা লাগে অল্প একটু অ্যাড করে দিব। ফুলকপিতে আমি মাছ দিয়ে দিলাম। এখন মাছ দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিব, তারপর উপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিব। এই তো আমার ধনেপাতা পরিবেশন করা শেষ হয়ে গেল। আর কিছুক্ষণ ডেকে জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। কেমন হলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন।